ঠিকাদারের কাছ থেকে 50,000 টাকার কাটমানি চাওয়ার অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের একরা 2 নম্বর ব্লকের বিডিও অরিজিৎ গোস্বামীর বিরুদ্ধে। জানা গিয়েছে, একরা 2 নম্বর ব্লকের পানিপারুল হাই স্কুলে প্রায় 6 লক্ষ টাকা মূল্যের স্কুল বিল্ডিং তৈরি হয়েছিল। সেই কাজ করার পর ঠিকাদার একরা 2 নম্বর ব্লকের বিডিওর কাছে বারবার বিল চাইলে কোনোভাবে সেই টাকা মেলেনি। একরা 2 নম্বর ব্লকের বিডিও ওই ঠিকাদারকে বলেন 50,000 টাকা কাটমানি দিলে তবেই বিল ছাড়া হবে। জানি এলাকায় যথেষ্ট বিতর্ক ছড়িয়েছে। এক ঠিকাদার কাজ করেছিল, তো সেক্ষেত্রে সে টাকা পায়নি এবং সরাসরি বিডিওর বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ তুলছেন বললেন। ওটা ঠিকাদার আর বিডিওর বিষয়, এ ব্যাপারে আমার মন্তব্য না করাই ভালো। এই যে একটা অভিযোগ আসছে যে চাঞ্চল্যকর, নিশ্চিতভাবে এই অভিযোগ যথাস্থানে পৌঁছলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আছেন, তারা খতিয়ে দেখুন। মুখ্যমন্ত্রী বলছেন যে কোনো প্রশাসনিক আধিকারিক যাতে এমনটা না করে। বিষয়টা তো আমি যুক্ত নই বা আমার মানে জ্ঞাতসারে তো কেউ টাকা দেয়নি বা কেউ চায়নি, ফলে আমি খোঁজ নিয়ে দেখব কি হয়েছে না হয়েছে। আপনার নাম? রাজু জান। কি করেন আপনি? আমি কন্ট্রাক্টারি কাজ করি। কোথায়? এগরা 2 ব্লক, বলছি জেলা পরিষদেও করি। কি সমস্যা কি হয়েছে? পানিপারুল হাই স্কুলে আমি কাজ করেছিলাম। পানিপারুল হাই স্কুলে, পানিপারুল মুক্তেশ্বর হাই স্কুলে কাজ করেছিলাম। এবারে ওই কাজটি কমপ্লিট করেছি, মানে অনগোয়িং চলছে। তার আরে বিলের জন্য আমি স্যারের কাছে আবেদন করেছি, বিডিও সাহেবের কাছে আবেদন করেছি। বিডিও সাহেব আরে বিল দিচ্ছে না, 2 মাস ধরে আটকে রেখেছে। কোন ভিডিও? হ্যাঁ, কোন ভিডিও? এগরা 2 ব্লকের ভিডিও। তারপর বিল আটকে রেখেছে। এবারে আমি বারবার স্যারকে বলছি, স্যার আমরা এনার্জি এসে টাকা পাইনি, এবারে ব্যাংকে আমরা মানে ঋণগ্রস্ত, তার বাদে আমরা জেলাতে পথশ্রী কাজ করেছি, পথশ্রী 1 টাকাও পেমেন্ট পাইনি। ফলে এই অবস্থায় আরে বিল না দিলে আমরা কাজ আর এগোতে পারছি না। এই জন্য স্যারের কাছে প্রথমে আরে বিলের জন্য আবেদন করেছিলাম, 1 মাস হয়ে গেল স্যার বিল ছাড়ছে না বলে দ্বিতীয়বার আবার একটা সেই বিলে আবার নতুনভাবে আবেদন করলাম, স্যার রিকোয়েস্টলিভাবে আপনি বিলটা ছাড়ুন, আমরা এনার্জি এসে টাকা পাইনি, পথশ্রী করেছি টাকা পাইনি, আমাদের ব্যাংক ঋণগ্রস্ত, বিভিন্ন যে সাপ্লায়ার্সরা আমাদেরকে বারবার কল করছে, তার জন্য ফোনও অফ করে দিচ্ছে, এমন অবস্থা, রাস্তাঘাটে চলা যাচ্ছে না এমন অবস্থা। এই সিচুয়েশানে স্যার তার বিল ছাড়ছে না, দিয়ে আজকে 2 মাস হয়ে গেলে বিল ছাড়ছে না। এবারে স্যার কী করছে, বারবার গেলে সে কাটমানি চাইছে। কে চাইছে? বিডিও সাহেব কাটমানি চাইছে। কত টাকা? বলছে 50,000 টাকা দিয়ে দিলে তোর বিল ছেড়ে দেবো, নাহলে কাজ শেষ কর, দিলে বিল ছাড়বো। আর আমরা কাজ শেষ করার মতো এই মুহূর্তে টাকা নেই। আরে বিল না দিলে আমরা কাজ কী করে শেষ করবো, মানে আরে বিল না দিলে আমরা কাজ আর এগোতে পারছি না। তার জন্য আবেদনও দিয়েছি স্যারের কাছে, আমার কাছে তার রিসিভ কপি আছে। কি বলছেন স্যার? স্যার বলছে না না তুমি এবারে তো হয় টাকা দে, আর না হলে তো সিস্টেমেটিকভাবে স্যার বলছে যে তুই কাজ পুরো শেষ করে তো দিলে পুরো টাকা দিয়ে দিব। আপনি প্রশ্ন করেন যে কেন, কিসের টাকা দেব? প্রশ্ন কি বলছে, বেশি কিছু প্রশ্ন করা যাচ্ছে না, বলছে তুই রুম থেকে বেরিয়ে যা। এভাবে কি টাকা চাইতে পারে ভিডিও বলে মনে করছেন? চাইছে, এখন আমরা কি করব? এর আগেও কাজটা ওয়ার্ক অর্ডার নেওয়ার সময় আমরা টাকা দিয়েছি স্যারকে। কত টাকা? টাকা দিয়েছি তাকে, এর আগের বাড়ি 60,000 টাকা দিয়েছি ওয়ার্ক অর্ডার নেওয়ার সময়। ওয়ার্ক অর্ডার না হলে দিয়েছিল না। এখন কি দাবি করছেন? এখন স্যার দাবি করছে তুই কাজ শেষ করে দে। এবারে আমরা ঘুষটা তো সে গোপনভাবে স্যার তো ধরে বলছে রুমের মধ্যে, এবারে বলছে কাজ না, সে কাজ করার মতো এই মুহূর্তে টাকা নেই।